ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে হচ্ছে ভোটের রেজাল্ট ডে। ভোটের দিন তো আমি কোনো ব্লগ বানাইনি, বাট ভাবলাম যে ভোটের রেজাল্টের দিন একটা ব্লগ বানাই। সো ডেটা ভোটের রেজাল্টের হলেও আই ডোন্ট কেয়ার, আমার কিছুই দেওয়া নেই এটার সাথে। সো আজকে আমার ইচ্ছে হলো একটা ব্লগ করবো অ্যান্ড তোমার সাথে শেয়ার করবো আমি সারাদিন কী কী করি। আর তোমরা হয়তো আমার মিনি ব্লগ বা যে কোনো ভয়েস ওভারে এই প্যাঁ প্যাঁ একটা আওয়াজ শুনতে পাও, সেটা হচ্ছে বাইরে সব সময় গাড়ি ঘোড়া যাতায়াত করে, ঘোড়া না মানে গাড়ি আর কি। সো যার জন্য এই নয়েজটা তোমরা শুনতে পাও। অ্যান্ড আমার কাছে না কোনো রকম মাইক নেই, যার জন্য কিন্তু এখনও হয়তো তোমাদের একটু প্রবলেম হচ্ছে শুনতে। সো একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, ব্লগটা স্টার্ট করছি আজকে সকাল 11:30 থেকে। অ্যান্ড আমার খুবই ল্যাদ লাগছিলো, ভাবলাম একটা ব্লগই শ্যুট করি। তো সকাল থেকে আমার খাওয়া হয়ে গেছে, মানে আমি একবার রুটি খেয়েছি, চা দিয়ে রুটি খেয়েছি, ফার্স্টে 2টো রুটি খেয়েছি। অ্যান্ড তারপরে একটু ডালপুরি খেয়েছি। তোমরা জানো আমাদের বাড়ির সামনে ডালপুরির দোকান আছে, যার জন্য কিন্তু আমি ডালপুরি মাঝে মধ্যেই খাই অ্যান্ড আমার খুব ভালো লাগে। তো অনেকে বলে আমার মাথা ব্যথা হয়, অ্যাসিডিটি হয়ে যায়, আমার কিছুই হয় না। মানে অন্যান্য দোকানের পরোটা বা লুচি খেলে হতে পারে, বাট আমার মানে যে ডালপুরি আমি খাই সেটা কিন্তু সত্যি আজ অবধি আমি ওটাতে কোনো মানে খারাপ কিছু, মানে অ্যাসিডিটি টাইপস মানে কোনো খারাপ কিছু হয়নি, আমার কোনো প্রবলেম হয়নি। সো যাই হোক, তো আজকের ব্লগটা কিন্তু নর্মাল ডেজ একটা আমার, মানে সারাদিন কীভাবে কাটাচ্ছি, কী কী করছি সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে। সো এখন আমি স্নান করে নিয়েছি, স্কিন কেয়ার ডান আমার। আর স্কিনটা অ্যাকচুয়ালি কী বলবো, কালকে আমি চিংড়ি করেছিলাম, তো লাউ চিংড়ি তার সাথে এঁচোড় চিংড়ি। যাই হোক, তোমরা আমার ওয়াটা 18 ডে আর একটা নতুন সিরিজ স্টার্ট করেছি, তো ওখানেই দেখতে পারবে। অ্যান্ড আমি কালকে জাস্ট কয়েকটা চিংড়ি খেয়েছি, তো যেহেতু আমার চিংড়িতে অ্যালার্জি আছে অ্যান্ড কাল থেকে আমার এখন অবধি মানে পুরো ফেস এই অবধি মানে পুরো ফেসটাই আমার চুলকোচ্ছে, মানে এত 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 অ্যালার্জির, মানে কি বলবো। চিংড়িটা আমার সবচেয়ে ফেভারিট। ওকে, সো চিংড়ি খেতে আমার খুবই ভালো লাগে, চিংড়ির যে কোনো পদ। যদি আমাকে বলা হয় সাপোজ যে মাটন না চিংড়ি, অবভিয়াসলি সব কিছুতে আমি চিংড়িটাকে বেছে নেব। চিংড়ির যে একটা অথেন্টিক স্বাদ, মানে আই থিঙ্ক এটা আর কোনো খাবারে আমার মনে হয় না আছে। তো আমার এতটাই ফেভারিট, বাট চিংড়িতে আমার অ্যালার্জি, ভগবান কেন এটা করে আমার সাথে আমি জানি না। সো ভালো লাগার সব কিছুতে একটু চুলকুনি থাকে, তো তার জন্য আমার মুখ সব অবস্থা খারাপ হয়ে গেছে, সকালবেলা তো আরও খারাপ ছিল। সো অনেক বকবক করে ফেললাম, এবার দেখাই তোমাদের একটা জিনিস। সো অ্যাকচুয়ালি আমার কলেজ থেকে এতদিন আমি মানে ফার্স্টেই বলি, এতদিন আমি খুব রিল্যাক্সে ছিলাম, যার জন্য কিন্তু আমার কোনো টেনশন ছিল না, পড়াশোনার কোনো টেনশন ছিল না। অ্যান্ড হঠাৎ করে কী হলো, আমার লাইফে চলে আসলো কলেজের এই প্র্যাকটিকামগুলো, যেগুলো আমি বলি তোমাদের আমার সাথে কী হয়েছে, একটা ফানি থিং। কালকে আমি হঠাৎ জানতে পারলাম এগুলো লিখতে হবে, তো আমি লিখতে বসেছি। লিখতে বসার পর মানে 2-3 পেজ আমার লেখা হয়ে গেছে, আমি দেখাই তোমাদের, আমি এখানে রেখেছি। আমি এই যে অনেকগুলো লিখে নিয়েছি, ঠিক আছে। এবার লেখার পর আমি দেখলাম যে আমি এই A4 পেজের বান্ডিলটা পুরোটা কিনে এনেছি। এবারে A4 পেজের বান্ডিলটা আমি দাগও টেনে নিয়েছি, অনেকগুলো পেজে দাগ টানা হয়ে গেছে। এবার হয়েছে কি, পরে আমি জানতে পারলাম যে আমাকে অ্যাকচুয়ালি ওই পেজে লিখতে হবে না, আমাকে লিখতে হবে A6 পেজে। তো আবার আজকে এই যে A6 পেজের এই যে এটা ফাইল শুদ্ধ মানে নিয়ে আসলাম, কি বলবো, এই দেখো এখানে লিখতে হবে আর কি। যাই হোক, তো কালারটা খুবই প্রিটি, পিঙ্ক কালার। অ্যান্ড এখানে এটা কি গিটগিটি না কিছু একটা, যাই হোক এগুলো আমার টাকা ওয়েস্ট, সময়, এনার্জি সবই ওয়েস্ট হয়ে গেল। বাট তার সাথে একটা গুড নিউজ আছে, আমি আজকে সকালবেলা এই ব্যাগের থেকে কি পেয়েছি তোমাদের দেখাই। তো ব্যাগে আমি হঠাৎ করে এটা মানে খুঁজতে গেছিলাম যে এখানে আমি আর কি এক্সাম দিয়ে এসে না ব্যাগটা চেক করে নিই, তো এখানে আমার অনেক কিছু পেয়েছি। একটা ভেসলিন আছে, একটা বিস্কিট আছে, তার সাথে আবার এই যে ক্লিপটাও আছে। তো আমি এখানে একটা বিস্কিট পেয়েছি অ্যান্ড দেখি এখানে কি আছে, একটা ওরিও আছে।
আমি একটা ওরিও বিস্কিট পেয়েছি, যেটা কিনা আমি এক্সাম ছিল আমার কদিন আগে, তো এক্সাম দিতে যখন গিয়েছিলাম তো তখন মানে দুটো করে এক্সাম হচ্ছিলো আমাদের। তো একটা এক্সাম ছিল 1টা থেকে 11টা থেকে 1টা, দেন 1টা থেকে 2টো অবধি আমাদের লাঞ্চ ব্রেক, অ্যান্ড 2টো থেকে 4টা অবধি আরেকটা এক্সাম। তো সকালবেলা 9টার দিকে বেরোলে বাড়ি আসতে আমার প্রায় 5টা বেজে যায়, 5টা 5:30 বেজে যায়। তো 5:30 বেজে গেছে, সারাদিন তো এভাবেই কেটেছে, খুব টায়ার্ড ছিলাম, তার জন্য তখন তো অনেক ব্লগ আমি তোমার সাথে শেয়ার করিনি, মাঝখানে আমার ইউটিউবে ভিডিও দেওয়াটা বন্ধ ছিল। অ্যান্ড তারপরে কিন্তু আমি লাঞ্চের জন্য একটু কেক বিস্কিট এগুলো কিনে রাখতাম, সো সেদিন আমি কেকটা খেয়েছি। অ্যান্ড এই ওরিওটা আজকে আমি লাকিলি পেয়ে গেছি, আমার এত এত ভালো লাগছে জানো। ব্যাগের মধ্যে যখন আমি 10-5 টাকার কয়েন পাই বা এরকম খাবার কিছু পাই, আমি এত হ্যাপি হয়ে যাই। আর তোমরা কারা কারা আমার মতো অবশ্যই কিন্তু কমেন্টে বলো, আমার কিন্তু খুব খুব ভালো লাগছে আজকে। যাই হোক, প্রজেক্ট লিখতে হবে, এটা নিয়ে কোনো দুঃখ আর নেই, একটা বিস্কিট পেয়ে গেছি, তো স্নান পুজো করে এসে এটা খাবো, তারপরে রান্নাটা করবো। ঘরের দৃশ্যটা তোমরা একবার দেখো, এই যে এখানে এত জামা কাপড় ডিপ হয়ে গেছে, এগুলো ধুয়ে ধুয়ে জাস্ট এখানে রেখে দিয়েছি, ঠিক আছে, এগুলোকে আমাকে আবার গোছাতে হবে। তো এবার পুজো করবো। ফুল তুলে এনেছি সকালবেলা, ফুলটা দেখাই তোমাদের আগে। এই যে এখানে আছে অনেকগুলো ফুল, পুজোর ফুল নাকি ধুতে হয় না, যার জন্য কিন্তু আমি ফুলগুলো মানে ফুল শুদ্ধি করে নিই আর কি। তো ফুল ধুতে হয় না, তাই ফুল শুদ্ধি করে নেব, ফুলগুলোকে আর ধুচ্ছি না। এখানে অনেকগুলো ফুল তোমরা দেখতে পাবে, সো চলো ফুলটাকে আর ধুবো না। অ্যান্ড আমার পুজো করতে এগুলো লাগবে, এগুলো সব লাগবে, তার সাথে আমি জল নিয়ে নেবো এটাতে। সো আজকে ভোটের রেজাল্ট ডে, অ্যান্ড আজকে বাড়িতে পিকনিক হওয়ার কথা ছিল, বাট সেটা ক্যান্সেল হয়ে গেছে। আমি তো খুব হ্যাপি ছিলাম আজকে রাতে পিকনিক হবে, একটু মাটন খাবো, আর এখন মাটনের যা দাম, 900 টাকা কেজি, আমাদের এখানে তো 900 টাকা কেজি। ফুলগুলো তুলে নিচ্ছি ঠাকুরের, তো আমাদের এখানে তো 900 টাকা কেজি। অ্যান্ড যাই হোক, ঠাকুর ঘরে ঢুকে আর এগুলো গল্প করবো না, সরি। অ্যান্ড ফুলগুলো তোলা কমপ্লিট আমার, তো পিকনিকটা জানি না কেন আবার ক্যান্সেল হয়ে গেল। দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক পুরনো, এটা কিন্তু হাতে বানানো, এটা ক্রসেটের, অ্যান্ড এটা কিন্তু আমার খুবই ভালো লাগে ডিজাইনটা, জাস্ট তোমরা একবার দেখো, এতটা সুন্দর হাতে বানানো। এগুলো আমার মাও বানাতে পারে, বাট মা আমাকে অনেক কিছু বানিয়ে দিয়েছে, আমি তো দেখাচ্ছি। গনুর জন্যই যে আসনে যেটাতে আমি গনুকে রেখেছি, আর এখানে ছোট্ট গনু আছে, গনুর জন্যই যেটা দেখতে পাচ্ছ ক্রসেটের, এটা কিন্তু আমাকে মা বানিয়ে দিয়েছে, খুব কিউট এটা। আমি গনুকে কিন্তু সবসময় মানে প্রতিদিন ফুল অ্যান্ড প্রসাদের এখানে একটা মেলা হয়, তো তখন আমি এই যে এই মালাটা দেখতে পাচ্ছ, এই যে এই মালাটা, তো এগুলো আমি তখন কিনেছিলাম। আসলে ঠাকুরের জিনিসের না প্রচুর দাম, তো আমি ভ্যারাইটিসও পাইনি তেমন, বাট কিনতে হয়েছে। ভেবেছিলাম ভালো কিছু কিনবো, বাট এগুলোই ছিল, আর যেহেতু আমাদের ঠাকুরটা একটু ছোট, তো তার জন্য এর চেয়ে মানে সবগুলো বড় বড় ছিল, আর ছোটোগুলোর মধ্যে কোনো ভ্যারাইটিস ছিল।
সো গাইজ এখন লাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড এখন বাজে দুপুর 3টে। তো এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করে ঘুমোবো না একদমই। তো আমি আবার বিস্কিট নিয়ে চলে এসেছি, এই যে। এত খেতে ইচ্ছা করছে, আমি কেবলই ভাত খেয়ে উঠলাম। সো আজকে লাঞ্চ করেছি পটল চিংড়ি, তার সাথে করেছিলাম একটু টক ডাল, আর ছিল লাউয়ের চোখা সাথে আলু ভাজা। অ্যান্ড এটাই ছিল আজকের সিম্পল লাঞ্চ মেনু, অ্যান্ড সিম্পল অ্যান্ড ইয়ামি। খুব 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 ভালো হয়েছে। আমি আজকে পেট ভরে ভাত খেয়েছি, তো একটু বিস্কিট খেয়ে নিচ্ছি। দেন তারপরে আমি ঘুমোবো না একদমই, কারণ আমার অনেক কাজ আছে, এটা লিখতে হবে। তো এটা খেয়ে জল খেয়ে দেন আমি লিখতে বসবো। এতক্ষণ ব্লগটা করতে পারিনি, বাড়িতে প্রচুর লোক এসেছিলো অ্যান্ড চাটা করে দিলাম তাদেরকে, রান্নায়ও ব্যস্ত ছিলাম। সো ইয়া, এটা খেয়ে নিই। তোমরা ভিডিওটাকে এখনো লাইক করো না, তাহলে অবশ্যই লাইক করে দাও প্লিজ। এতক্ষণ ধরে ব্লগটা দেখছো, অবশ্যই লাইক তো করে দিতে পারো। অ্যান্ড চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। এরকম আরও অনেক ভিডিওস অ্যান্ড ভ্লগস দেখার জন্য। সো এখন আমি লিখতে বসবো। এইখানে ব্যাগ আছে, পেজ করে রেখেছি, ওয়াটার বটল, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট গরমের দিনে। অ্যান্ড এখানে আছে আমার ফোন। তো এগুলো নিয়ে বসে গেছি এখানে। এই দেখো অবস্থা, দেখো এটার হুলিয়া দেখো জাস্ট তোমরা। এখানে এতগুলো পেন থাকতেও আমার কিন্তু ফেভারিট হলো এই পেনগুলো। এই পেনগুলো দিয়ে লিখতে এতটা ভালো, মানে হেল্পফুল হয় কি বলবো। অ্যাকচুয়ালি এটা রাবারের, গ্রিপটা তো স্লিপ হয় না, অ্যান্ড এটাও ভালো, সবগুলোই ভালো। বাট এই পেনগুলো না জাস্ট শুধু স্টাইলের জন্য, আই থিঙ্ক এক্সামের সময় বা তাড়াহুড়োর টাইম এগুলোতে লেখা যায় না, বাট এগুলো দিয়ে না লেখা খুব ভালো হয়। যেখানে আরও একটা আছে, এগুলোতে লেখা খুব ভালো হয়। সো আমি আগে বর্ডারটা টানবো, তো বর্ডারটা একটু ডার্ক কালার লাগবে, যার জন্য আমি এই পেনটা নিচ্ছি। এটা একটু ডার্কিশ, তো এটা দিয়ে এখানে এই চারপাশে বর্ডার করে নিচ্ছি। ফাইনালি আমার গার্লস একটা পেজ লেখা হয়েছে। অ্যান্ড এখন বাজে 4টে, মানে আধ ঘন্টা ধরে আমি একটাই পেজ লিখছি। 200টা পেজে লিখতে আমার কত ঘন্টা লাগবে তাহলে, জাস্ট। তো 4টে বাজে, আর 2টো পেজ ভাবছি লিখবো, লিখে আমি ছাদে যাব জল দিতে। তো আগে If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. 'Cause little problems, we could solve them. Try another, but I know you got one more. There's no hurry, the night lights calling. In the van we're driving. এখন হচ্ছে চা, সন্ধ্যাবেলা চা করছি। আর এখানে দিয়েছি আদা, আছে এলাচ আর চা পাতা, তার সাথে দিয়েছি আজকে গরুর দুধ দিয়ে চা করছি। আর
এখানে দুধটা পড়ে গেছে। ও গড, দারুণ একটা স্মেল আসছে। জাস্ট দেখো দুধের চায়ের স্মেলটা কি আসছে, কালার জাস্ট ওয়াও। সন্ধ্যাবেলা আজ বাড়িতে অনেক লোক এসেছিলো, তো সবার জন্য ফার্স্টে আমি একটু লাল চা করে দিলাম, তারপর একটু চিনি ছাড়া দুধ চা, আর যারা চিনি খাবে তাদের জন্য চিনি দিয়ে দুধ চা করে দিলাম। সো তারপরে আমরাও নিয়ে বসে গেলাম চা। আর চাটা আজকে আদা এলাচ দিয়ে করেছিলাম, যার জন্য আমার খুবই ভালো লেগেছে খেতে। চা আমি পছন্দ না করলেও আজকের চাটা বিস্কিট দিয়ে ডুবিয়ে খেতে খুবই ভালো লাগছিল আমার। ফাইনালি সবাই চলে গেছে বাড়ি থেকে, অ্যান্ড আমি এখন একটু এডিট করতে বসেছি। আর আজকে রাত্রেবেলায় ডিনারে করবো রুটি, আর তার সাথে তরকা ভাবছি বাইরে থেকেই নিয়ে আসবো, অনেকদিন তরকাটা খাওয়া হয় না। অ্যান্ড যেহেতু আমার একটু চাপই আছে, মানে কলেজের প্রচুর কাজ হয়ে গেছে, ফ্যান চলছে, তাই হয়তো তোমরা আমার ভয়েসটা অতটা শুনতে পারছো না। সো এখন আমি রুটি করব রাত্রে, শুধু রুটিটা করে নিলেই হয়ে যাবে। দেন আমি একটু এডিট করছি, তার আগে ভাবলাম এডিটটা করে নিই। তো 8টা বেজে যাচ্ছে এখন, 8:40, সরি 7:40 বাজে, ইয়েস। তো 7:40 বাজে, আর একটু পরে রুটিটা করব। রুটি করে আমি উপরে চলে যাব, অ্যান্ড সেখানে গিয়ে বসে ভালোভাবে এডিটটা করব। অ্যান্ড এডিট করে দেন ভাবছি একটু লিখতে বসবো, প্রচুর কাজ আছে, তার সাথে একটা ব্লগও করছি তোমাদের সাথে। অ্যান্ড হোয়াটা এডিটিং ডে আজকে আমি শ্যুট করতে পারিনি, তো যাই হোক কোনো ব্যাপার না। তোমরা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আর দেখে বলো যে তোমাদের কেমন লাগছে। অ্যান্ড আমি চেষ্টা করবো ব্লগগুলো আরও ইন্টারেস্টিং করার, কারণ শুধু বক বক করতে থাকলে ক্যামেরার সামনে মানুষজনের দেখতে একটু বোরিংই লাগে, বাট তার সাথে কিছু একটু টুইস্ট দেওয়া হয়, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। সো আমি ভবিষ্যতে অবশ্যই চেষ্টা করবো, বাট এখন যেহেতু আমি একটু বিজি আছি, সো এখন হচ্ছে না। বাট এই প্র্যাকটিকামগুলো পার হয়ে গেলে অবশ্যই আমি তোমার সাথে আমার কলেজের ব্লগও শেয়ার করবো। তো কলেজের ভিডিও আমি করেছিলাম আগে, বাট তখন আমি অতটা ব্লগ মানে শ্যুট করতে পারতাম না, বা হয়তো জানতাম না মানে কীভাবে কী করতে হয়, ব্যাপারটা কী আছে। তো এখন অনেকটাই আগে থেকে ইমপ্রুভ হয়েছে। সো তোমাদের সাথে আমি কলেজে যেদিন যাবো প্র্যাকটিকাম জমা দিতে, সেটারও কিন্তু ব্লগ শেয়ার করবো। অ্যান্ড অবজারভার যখন আসবে তখন আমাদের প্র্যাকটিকামের খাতাগুলো জমা নেওয়া হবে। সো ইয়া, এতক্ষণ থেকে আমি কিছু কিছু খুঁজছি এফেক্টস। ও গড, তোমরা শুনতে পাচ্ছ জয় শ্রীরাম বলেগা, মানে চারিদিকে আজকে তো ভোটের রেজাল্ট ডে, সকাল থেকে সারা দিন মানে এখন অবধি ভারত কা বাচ্চা বাচ্চা আমি জয় শ্রীরাম ঝান্ডা। তারপরে তোমাদের ক্লিপগুলো দেখলেই বিকেলবেলা কেমন যাচ্ছিলো ঝান্ডা নিয়ে, সবাই রং টং মেখে, সবাই আজকে দেখছি অরেঞ্জ কালার ড্রেস পরেছে। তো আজকে তো রেজাল্ট ডে, সবাই আজকে যারা এতদিন চুপচাপ ছিল তাদেরও দেখছি আমি আজকে সবাই অরেঞ্জ কালার ড্রেস পরে বাইরে বেরিয়েছে, অরেঞ্জ কালার মেখেছে, দেন ঝান্ডা নিয়ে যাচ্ছে আর কি, ফ্ল্যাগগুলো বিজেপির। তো যাই হোক, তাতে আমাদের কি, আমরা তো সাধারণ জনগণ, আমাদেরকে কাজ করেই খেতে হবে। সো যাই হোক, এই যে সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। অ্যান্ড আমি সাধারণ মানুষ, সাধারণ থাকতে চাই। অ্যান্ড আমার এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নেই সত্যি বলতে। অ্যান্ড আমি হ্যাপি মানে সব হ্যাপি, আমার ফ্যামিলি হ্যাপি, ভালো আছি, একসাথে আছি, বিন্দাস, আর কিছু চাই না। সো চলো এবার রান্নাটা করি। সো আটাটা মাখা কমপ্লিট, অ্যান্ড আটাটা তোমাদের দেখাই এত সফট হয়েছে। আসলে মা যখন আটা মাখে আটাটা এত সফট হয়, তো আমি না গরম জল দিয়ে মেখে নিই, মানে মা ঠান্ডা জল দিয়ে মাখলেও না আটাটা খুবই সফট হয়। তো আজকে আমি সেরকমই করার চেষ্টা করেছি, আর একটু একটু করে জল দিয়ে অনেকক্ষণ থেকে মেখেছি, আর আটাটা কি সফট হয়েছে দেখো, এই যে মানে এত সফট হয়েছে, মানে আমি কি বলবো তোমাদের। মানে এত সফট হয়ে গেছে। বাসনগুলো এত জোরে মানে পড়লো, কি বলবো, খুব ব্যথা। তো এই সব কিছু নিয়ে বসে গেছি, এবার আমি করব রুটি। আমি ঠিক এক্স্যাক্টলি এখনই রান্না কমপ্লিট, অ্যান্ড এখন আমি রুটি নিয়ে যাচ্ছি। আর এটা আমার রুটি, গুড় দিয়ে রুটি আমি রোজ দিনই খাই, মানে রাত্রেবেলা রাতের রুটিটা করার পরে আমি রোজ দিনই গরম গরম রুটি দিয়ে গুড়টা খাই, পরেও ডিনার করি, বাট তার আগে গুড় দিয়েও খাই, খুব ভালো লাগে আমার, মানে সত্যি গুড় দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে।
চলে এসেছি। এবার একটু মন প্রাণ খুলে আমাকে উফ, খুব টায়ার্ড। ও গড, আমি খাতার উপরে বসে পড়েছি, নিচে বসে। উফ, এত জোরে লাগলো সত্যি। তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করে রেস্ট করার যে ব্যাপারটা, সেটা সত্যি সত্যি খুব আনন্দদায়ক অ্যান্ড আরামদায়ক। সো যারা করেছো এরকম বা যারা করো, যারা রিলেট করতে পারছো, অবশ্যই বুঝতে পারছো যে কতটা ভালো লাগে তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করে দেন রেস্ট করাটা। এবার আমি জল খাবো, খুব হাঁপিয়ে গেছি। তোমার সিম্পল ডে কী বলবো, আর ভোটের রেজাল্ট কী হলো আই ডোন্ট নো। এবার এটা খাবো, এটা খাবো এবার। রুটিটা এতটা সফট হয়েছে, মানে কি করে বোঝাবো তোমাদের। আবার লিখতে বসবো, এটা খেয়ে নি দেন লিখতে বসবো। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, জাস্ট দেখো তোমরা কতটা বৃষ্টি হচ্ছে। ভালোভাবে দেখাই আমি, এই দেখো কি বৃষ্টি, বাবারে বাবা, সব উড়ে চলে যাচ্ছে। মানে এত বৃষ্টি হচ্ছে দেখো, এত বৃষ্টির জল সব ধীরে 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 আসছে, মনে হচ্ছে যেন ধোয়ার মতো করছে। বাবারে দেখো বিদ্যুৎও চমকাচ্ছে। হঠাৎ করে এত বৃষ্টি চলে আসলো কেন ভাই, ও গড। অবস্থা দেখো, ঘরের অবস্থা মানে এত খারাপ ভাবে বৃষ্টি আসলো। নারকেল গাছটা দেখো কি অবস্থা, কি বিদ্যুৎ চমকাচ্ছে। ও ভাই সাহেব, উড়িস। হাওয়া যখন উঠলো আর তারপরে দেখি ইয়ে হয়ে গেছে। তো হঠাৎ করে হাওয়া উঠলো, আর হাওয়া উঠে চারিদিকটা ধুলো ধুলো হয়ে গেছিলো। তো আমি জানলা দরজা একটু খুলে দিলাম, যে সারাদিন খুব গরম ছিল, তাই একটু বাড়িঘর ঠান্ডা হবে। তো হঠাৎ করে আমি মানে এমন সময় দেখছি জমজম করে মুষলধারে বৃষ্টি চলে আসলো। আর এটা ছিল আমার আজকে রাত্রের ডিনার, যেটা ছিল দুধ রুটি আর তার সাথে ছিল তড়কা। পরের দিন সকালবেলা চা দিয়ে রুটি খেলাম, আর চা দিয়ে রুটি খেতে আমার খুব ভালোই লাগে। তারপর তো আমি ছাদে গিয়ে কিছু ফুল তুলে আনলাম। এগুলো কি অবস্থা হয়েছে, কাল রাতে বৃষ্টি হয়েছিল যার জন্য আমার গাছ টাছ সব এই অবস্থা। এই ঝড় বৃষ্টিতে তো আমার অনেক গাছপালাই নষ্ট হয়ে গেছে, সেই জন্য একটু মনটা খারাপই আছে। বাট কোনো ব্যাপার না, আজকে কিন্তু দিনটা খুবই সুন্দর, আর সকালবেলা কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে মনটা ভালোই হয়ে গেল। কালকে রাত্রে এত ঝড় বৃষ্টি হওয়ার পরেও কিন্তু দেখো আজকে সকালবেলা ওয়েদারটা এত ভালো। আর আজকে অনেকগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছিল। সরি, এটা নীলকণ্ঠ না অপরাজিতা, আমি সবসময় কনফিউজড রয়েছে। দেন আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেলে আমি স্নান করে আমার স্কিন কেয়ারটা করে নিয়েছিলাম। দেন তারপরে তো পুজো করবোই। তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। অ্যান্ড তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সো বাই।